হ্যালো, কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? আম্মু আছে তো, বেশিক্ষণ কথা বলতে পারবো না। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হবো বলো? নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? কি বলবো? মাইশা তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। তোমাকে ডিসাইড করতে হবে, তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে? নীরব, নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? আমি তোর হাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি ভাই। আমি কি করবো? আমি আর পারতেছি না ভাই। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা, ওরা কথা বলতে পারে না, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, তুই এনে আরে ভেবে বললেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে। যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। তুই কি লিখে ভেঙে বলতেছিস? কই যাস? মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই। আমার এই কবুতরের নাম রাখছি লক্ষ্মী। হাই মিনি, এটা ওর জন্য। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই। আর নীরব, এটা অথই আমগো বাসার বিল্ডিং এর 5 তলায় থাকে। আসসালামু আলাইকুম। বিড়াল ভয় পান না? বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ওর মতোই আমার একটা বাবু ছিল, ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। আর খুঁজে পান নাই? আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। আপনাকে দেখে মনে হচ্ছে ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি। একা থাকেন নাকি এখানে? ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না, বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। কেউ কেউ এই ভালোবাসাটা পায় না, আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না। কফি নিয়ে আর কতক্ষণ বসে থাকবা? কিছু অর্ডার করবো না? ট্রিটটা কিন্তু আমার। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? আপনি অনেক ভালো একটা মানুষ। নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করেন না। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। তোমরা টেনশন করো না তো। নীরব, তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। দুনিয়াটা কি আজব, তাই না? বিশ্বস্ততার এই দামটা কেইবার বোঝে? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে। এই নাও চকলেট। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? আর মামা কই? আরে খুঁজেই তো পাচ্ছিলাম না। উনি কি? আরে হঠাৎ করেই ওর সাথে দেখা। তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। অবশ্যই ভালো আছে। এই চলো তো। এই ব্যথার শহরের অলিগলির নুড়ি পাথরগুলো যেন আমাদের কষ্টগুলোর এক একটা প্রতিচ্ছবি। আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোড় হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয়।